কাজে থাকো সে আর হয় না। আর জল ফুটছে। সুখ যদি সবাই খোঁজে দুঃখ নেবে কে? দুঃখগুলো আমি নেব মনে চলে আসছে। প্রথমেই বলি এটা কয়েকদিন আগেকার ভিডিওর ক্লিপ। তো আজ সকাল থেকে আমি কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি, কোনো রিলস ভিডিও বানাতে পারিনি। তোমরা জানো কয়েকদিন ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ। সত্যি কথা বলতে আজকে আরও বাড়াবাড়ি, আজ আরও শরীর খারাপ আমার। প্রচণ্ড হারে কানের যন্ত্রণা হচ্ছে, গলায় প্রচণ্ড ব্যথা, ভয়েস দিতে পারছি না, অনেক কষ্ট করেই ভয়েসটা দিচ্ছি। যাই হোক, তোমরা আমার গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারবে। যাই হোক, কিছু খাওয়া দাওয়া করতে পারছি না, এত গলায় ব্যথা। তো যাই হোক, ভয়েসটা একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। দেখো, ফেসবুকে যেহেতু আমি প্রফেশনালি কাজ করি, আমাকে প্রতিনিয়ত কিন্তু সেই কাজগুলোকে মেনটেন করে যেতে হবে। মানে আমার শরীর খারাপ হলেও আমাকে কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতেই হবে। আর যে কারণে আমি সবসময় চেষ্টা করি আগে কিছু ক্লিপ নিয়ে রাখা বা কোনো ভিডিও বানিয়ে রাখা, সেইগুলো যাতে পরবর্তীকালে যখন আমি প্রবলেমে পড়ব তখন যাতে আমার ভিডিও আপলোড করতে কোনো রকম প্রবলেম না হয়, সেই কারণে আর কি আগে থেকে আমাকে ক্লিপগুলো বা ভিডিওগুলো বানিয়ে রাখতে হবে আর কি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি তো মোটামুটি বাসি কাজকর্ম সেরে ফেলেছি। আর তারপরে দেখো তাড়াতাড়ি করে ভাতটাও এদিকে বসিয়ে দিলাম। কারণ হচ্ছে মা হচ্ছে সকালে একবার ব্লাড দিয়েছে, আবারও খাওয়ার পরে একবার ব্লাড দেবে। আর দেখো তার জন্য কিন্তু আমি একটু সিদ্ধ ভাত মায়ের জন্য বসিয়ে দিলাম। ভাতটা একবারে বসিয়েছি কিন্তু সিদ্ধটা মায়ের মতো বসিয়েছি আর কি। এখানে আলু, ডিম, বেগুন এই সমস্ত ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার জন্য একটু চাও বানিয়ে নিলাম। দেখো, সব কিছুর মাঝে নিজের খেয়ালটাও কিন্তু নিজেকেই রাখতে হবে। নিজের ভালো থাকাটা কিন্তু অনেকটাই ম্যাটার করে সংসারটা চালানোর ওপরে। নিজে যদি ভালো থাকি তাহলে কিন্তু সংসারের প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো থাকবে। এই যেমন দেখো, আজকে আমার প্রচণ্ড হারে শরীর খারাপ। সত্যি কথা বলতে সকাল থেকে মানে এতই শরীর খারাপ, আমি মানে ওঠার মতো আমার ক্ষমতা নেই। মানে এত গলা ব্যথা, কথা তো বলতে পারছি না, কিছু খেতে পারছি না, এত কানের যন্ত্রণা হচ্ছে, ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। তো সকালে ছেলে আমার চা করে দিয়েছে, ছেলে একটু একটু রান্না হেল্প করেছে। আর তোমরা তো জানো আমার ছেলে সত্যি বলতে অনেকটাই আমাকে হেল্প করে রান্না বান্নায়। তো যাই হোক, দেখো এদিকে দেখো ভাত তো হয়ে গেছে, মাকে ভাত কিন্তু দিয়েও এসেছি। আর তারপরে দেখো ফ্রিজে ছিল মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো, সেগুলো নিয়ে চলে এসেছি। আজকের বানাবো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর তার সাথে বানাবো ডিমের কষা। তো ফাইনালি দেখো এদিকে তো ভাত তো হয়ে গেছে, তোমরা জানো। এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি দেখো সমস্ত কাটাকুটি করে রেডি করে নিয়েছি। আর ছেলে আমার কিন্তু দেখো এখানে সমস্ত ডিমের কষা করব বলে সমস্ত রেডি করে দিচ্ছে। সত্যি বলতে ভাগ্য করে আমি একটা ছেলে পেয়েছি, সত্যি কথা বলতে। কারণ আমার ছেলে আমাকে প্রচুর হেল্প করে। আর যেহেতু এখন স্কুলটা ছুটি, ও সবসময় বাড়িতে থাকে, ও কিন্তু সবটাই দেখে, সবটাই বোঝে, সবটা ফিল করতে পারে মার কতটা কষ্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে এই যে ভয়েসটা দিচ্ছি না, এতেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড গলা ব্যথা, ঢোক গিলতে পারছি না। যাই হোক, দেখো মোটামুটি চচ্চড়ি তো আমার বানানো হয়ে গিয়েছে। আর এদিকে দেখো সত্যি কথা বলতে আমি গান প্রচণ্ড ভালোবাসি। আমার মন খারাপ থাকলে আমি গান করতে খুব পছন্দ করি। যাই হোক, মোটামুটি দেখো এদিকে রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।